শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। ফস ফস করছে একবারে। শনিবার দিন একটা পড়েছিল, ওটাকে ফেলে দিয়ে এসছে। আর এই কালকে রাত্রিরে একটা পড়েছে, ওটা রাত্রিরেই ফেলে এসছে। রাত্রিরে আর একটা পড়েছে, ওটা আর রাত্রিরে ওঠেনি। সকালে পড়ছে, মানে এত জ্বালাতন, এত উৎপাত করছে না, মানে বলার মতো নয়, এত উৎপাত করছে। একটু চা চাপাই। এখন ঘড়ি কাটাতে বাজে 6:30। এগুলো বসাতে হবে এখন। না, আমি কাজটা করে নিই, এটা নিয়ে নিই ফুলটা। মাসি রেখে গেছে, চাটা চাপাই ওর বাবার। এখানে ফুলকপি সবজিগুলো কেটে নিয়েছি, একটু মাছের ঝোল করবো আজকে, একটু পাতলা পাতলা করে মাছের ঝোল করব। আর এই যে এখানে ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি, এটা তরকারি মতন করে দিই, বাবাকে টিফিনে দেবো। তরকারিটা আলাদা দেবো না, ইচ্ছা আছে দেখি পরোটার মধ্যে পরোটার পুর করে এটাকে দেবো, দেখা যাক কী হয়। এটাকে রোজই তো পরোটা, আলু ভাজা, নাহলে আলু চচ্চড়ি এসব দেওয়া হয়। আজকে দেখি, চিন্তা ভাবনা আছে একটা অন্যরকম করার। আগে ওই তরকারিটি এটা করে নিই, ছোটো তরকারি, ছোটো ছোটো আলু কেটে এটাকে আগে করে নিই, তারপরে মাছেরটা করবো। এখানে ভাত তো নেমে গেছে, কিন্তু মাছটা বার করেছি, এই যে এবার খুলেছে। 5:30টার সময় মাছটাকে আমি বার করেছি, যখন ঘুম থেকে উঠেছি তখনই। এখনো পর্যন্ত মাছটা বড় হয়ে আছে, শক্ত ইটের মতো। দেখি 4 পিস বার করে না জলে চুবিয়ে রেখে এসব ফ্রিজে রেখে দেয়। বাপ, লেজাটা থাক, একটা মুড়ো থাক, আর এখান থেকে উফ বাপরি বাপরি। এগুলো আজকে করবো, এগুলো বাপরি, এগুলো ফ্রিজে রেখে দিই। মাছ আছে, এখন চিংড়ি মাছ আছে, কালকে চিংড়ি মাছ ছিল ব্যাগের মধ্যে, আমি খেয়াল করিনি। ব্যাগের মধ্যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ছিল, মাছের তেল ছিল, সব ফ্রিজে আছে। মাছের মাথা রয়েছে, আজকে হালকা পাতলাই করবো রান্না। দেখি তাড়াতাড়ি করি, কেন 9:15 মতন বাজে, দেখতে দেখি 10টা বাজে যাবে। করে নিই। পাপাইকে এখানে দিয়ে দিয়েছি মাছের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি, আজকে অনেক দেরি হয়ে গেছে। এখানে টিফিনে দিয়ে দিয়েছি পরোটার মতন করে, আর ভেতরে আলুর তরকারি দিয়ে দিয়েছি, টমেটো সস ফস দিয়ে দিয়ে দিয়েছি। এখন বাজে 10টা 15, মানে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিই। ছেলেটার আজকে খাওয়া হলো না, কিচ্ছু খেতে পারলো না, 2 গাল শুধু খেয়েছে, গাড়ি চলে এসছে। এত তাড়াতাড়ি মানে করি, তাও মানে দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। মনটা খারাপ হয়ে গেল, কি করব। এখন 10:30 বাজে, ব্রেকফাস্টটা করে নিই পরোটা চা দিয়ে। থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিছুক্ষণ আগেই উঠলাম, চাটা খেয়ে নিই। ছেলে মেয়ে দুজনেই বললো যে দুপুরবেলা ভাত খাচ্ছি, আর কি বলে রাত্রিবেলা কিন্তু ভাত রুটি মুড়ি কিচ্ছু খাবো না। আমি বলছি তাহলে কি খাবি? বলছে তোমার যা ইচ্ছা তাই করবে, কিন্তু ভাত মুড়ি রুটি কিচ্ছু খাবো না, যেটা এখন চলবে সেটা করবে, মানে এখন মানে যেটা সিজন চলছে সেরকম করবে। তাহলে ওরা তো পিঠে খেতে ভালোই বাসে, ওই জন্যে পিঠে করছি। মানে মেয়ে সন্দেশের পিঠে মানে খেতে ভালোবাসে, মেয়ের জন্য এই যে এখানে সন্দেশেরই করছি। আর এতগুলো হয়ে গেছে, সন্দেশেরই এখনই করছি। আর আরও সন্দেশ আছে, অনেক সন্দেশ আছে, আমি থাক অল্প অল্প করে করব। আর এখানে আছে ছেলের এই যে তরকারি, আলুর তরকারি করে রেখে দিয়েছি। পাপাই তো আবার খায় না, কি বলে সন্দেশের আবার খেতে চায় না, ও আবার তরকারিটা খেতে ভালোবাসে। পাপাই আবার তরকারি পিঠে খেতে ভালোবাসে,
আর মেয়ে আবার নারকোলের কি বলে সন্দেশের পিঠে খেতে ভালোবাসে। আর ওর বাবার আর আমার যা হবে তাই ঠিক আছে, আমাদের এখন কোনো ব্যাপার না। এই এখনই করে রাখছি, কেন সন্ধ্যেবেলাতে আর ইচ্ছা করে না করতে, এখনই করে রেখে দিই। দুপুরবেলার দিকটা, দুপুর বলতে এখন বাজে 1:45, এখন বাজে 1:45 বাজে, করে রেখে দিই। আর সন্ধ্যেবেলাও কটা খাওয়া হবে, ওরা জল খাবারও খেয়ে নেবে। আর রোজ রোজ কি খাবে, এই তো কটা দিনই, আর তো নয়। আর এমনিতেও এরা এসব খেতে খুব ভালোই বাসে, খুব ভালোবাসে ওরা। আর সন্দেশও করবো না, এবার তরকারি করবো। সন্দেশের এখানে এত পড়ে রয়েছে, এখানে এক গাদা এর মধ্যে সন্দেশ আছে, এখনো ফ্রিজে সন্দেশ পড়ে রয়েছে। পাখি দেখি কালকে পাটিসাপটার মতন করতে পারি। বললো যে মা পাটিসাপটা করবে, আমি ঠিক আছে করবো। দুশালি, ওই তো চন্দ্রমল্লিকার পাশে দুশালি। দেখছি। অনেকক্ষণ ধরে মেয়েকে বলছি যে চল ওঠ, আর মাটি খাটিস না, কটা মাটি খাটতে নাকি খুব ভালো লাগে না। ওই যে এই গাছটা বসালো, এই গাছটা আর এই গাছটা বসানো, দুটো গাছ বসাতে 1 ঘন্টা, আধ ঘন্টা করে। অনেকক্ষণ ধরে বলছি যে ওঠ, এই যে কেমন মাটি, হ্যাঁ মাটি লাগে এই ওঠ, কাদা ঘাটিস না, ওঠ না, আরে বাবা। পিঠে তো আমি সেই দুপুরবেলায় বানিয়ে নিয়েছিলাম, দুপুরবেলা বানিয়ে নিয়েছি, এখন জাস্ট একটু হালকা গরম করে নিয়েছি। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে বসে পড়েছি, আমিও খেয়ে নিই। মানাই কতগুলো পিঠে বানিয়েছি, দেখাচ্ছি দাঁড়া। এই যে এই পিঠেগুলো বানিয়েছি ওর ভাইয়ের জন্য, গুড় লেগে যাচ্ছে। এই পিঠেগুলো বানিয়েছি ওর ভাইয়ের জন্য, এই যে ট্যাপা আর টেপি যে বানিয়েছে। আরও বানিয়েছে এখানে কতগুলো, এই যে এই একটা, এটা কি ম্যান জানি না, এগুলো কি ম্যান জানি না। এই একটা পিঠে বানিয়েছে, দেখুন হেভি দেখতে পিঠে। ওকে বললাম যে মানাই আমাকে একটু হেল্প করে দে, কটা বানিয়ে দে। এই যে আমাকে হেল্প করে দিয়েছে, এই যে বানিয়ে আমাকে হেল্প করে দিয়েছে। যাই হোক, খারাপ হতে হতেই তো শিখবে না, প্রথমে খারাপ করতে করতেই তো তারপরে শিখবে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।